নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মা বিখ্যাত গায়িকা অনুরাধা পড়ওয়াল, এটা অবশ্য তাঁর বড় পরিচয় ছিল, কিন্তু আদিত্য পড়ওয়াল নিজেও ক্রমে নিজের আলাদা পরিচয় তৈরি করছিলেন। পরিবারে সঙ্গীতের যে চর্চা ছিল তা তার জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। একজন সঙ্গীত পরিচালক হিসেবে তিনি নিজের প্রতিভার ছাপ রাখতে শুরু করেছিলেন গানের জগতে। সেই সঙ্গে তিনি ছিলেন একজন সঙ্গীত অ্যারেঞ্জার, ছিলেন প্রযোজকও। অনেক প্রথিতযশা সঙ্গীত পরিচালক তাঁর সঙ্গে কাজ করতে শুরু করেছিলেন, ক্রমে নিজের পায়ের তলার মাটি শক্ত করছিলেন। অনুরাধা পড়ওয়ালের সেই প্রতিভাবান ছেলে আদিত্য পড়ওয়াল কিন্তু নিজেকে পুরোপুরি মেলে ধরার আগেই অকালে ঝরে গেলেন। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি, চিকিৎসাও চলছিল। কিডনির সমস্যা থাকলেও কাজ থেমে থাকেনি, কিন্তু সে কিডনির সমস্যায় কেড়ে নিল তাঁর প্রাণ, তাও মাত্র 35 বছর বয়সে। যা কখনো মারা যাওয়ার বয়স নয়। তার এই অকাল মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক ধারা ও ঐতিহ্য অনুসরণ করে পা রেখেছিলেন সঙ্গীতের জগতে। প্লেব্যাক গায়ক হওয়ার থেকেও তার আকর্ষণ ছিল সফল গানের কারিগর হওয়া। সাফল্য পেয়েছিলেন মিউজিক অ্যারেঞ্জার হিসেবে। আরও অনেক কিছু তার কাছ থেকে পাবে বলে অপেক্ষায় ছিল বলিউড, কিন্তু সে অপেক্ষা অনন্ত রেখে অকালে চলে গেলেন অনুরাধা পড়ওয়ালের ছেলে আদিত্য। আদিত্যর জন্ম 1985 সালের 25শে জুলাই। মায়ের পাশাপাশি আদিত্যর বাবার সুরকার অরুণ পড়ওয়ালও ছিলেন গানের জগতের নামী মুখ। অরুণ অনুরাধার মেয়ে, আদিত্যর বোন কবিতাও একজন সঙ্গীত শিল্পী। মুম্বাই দ্য ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে পাশ করার পরে আদিত্য স্নাতক হন মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে। শৈশব গানের পরিবেশে কাটানো আদিত্যর গানের জগতে পা রাখা ছিল কার্যত সময়ের অপেক্ষা। তবে আদিত্য এক সাক্ষাৎকারে পরে জানান, গানকেই যে পেশা হিসেবে বেছে নিতে হবে এমন কোনো চাপ তাঁর উপরে ছিল না। অন্য যে কোনো পেশায় তিনি যেতেই পারতেন, কিন্তু তার বিশ্বাস ছিল সঙ্গীত তার রক্তেই মিশে আছে। ছোটবেলায় তবলা বাজাতে ভালোবাসতেন আদিত্য। তবলায় তার হাতে খড়ির শিল্পী পণ্ডিত মদন মিশ্রের কাছে। তারপরে টানা 9 বছর তবলা বাদনের প্রশিক্ষণ নেন ওস্তাদ জাকির হোসেনের কাছে। মাঝে মাঝে গান করলেও আদিত্যর কাছে মুখ্য ছিল তবলা বাদনই। মাত্র 9 বছর বয়সে তিনি সুর দিয়েছিলেন সাঁই বাবার ভজনের অ্যালবামে। এত অল্প বয়সে এই কৃতিত্বের জন্য লিমকা বুক অব রেকর্ডসে জায়গা পান তিনি। তবে সঙ্গীত শিল্পীর সন্তান হয়ে জন্মালেও যে কেরিয়ার তৈরি সহজ মনে করতেন না আদিত্য। তার কথায়, ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতিটা তৈরি করতে হয় নিজেকেই। বাবা মায়ের ছায়া থেকে বেরিয়ে এসে বলিউডে একটু একটু করে নিজের পায়ের তলার জমি মজবুত করছিলেন আদিত্য। ইদানিং ভক্তিগীতের ক্ষেত্রে মূলত কাজ করছিলেন আদিত্য। মায়ের সঙ্গে আরও কাজ করার ইচ্ছে ছিল তার, কিন্তু সেসব অধরায় থেকে গেল। কিডনির অসুখে মাত্র 35 বছর বয়সে আদিত্য চলে যাওয়া মানতে পারছে না বলিউড। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।